নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ একটা নতুন একদম আমি কি বলবো ঠাকুরমা দিদাদের হাতের একটা রেসিপি আমি নতুনভাবেই তুলে ধরেছি। তো এটা নতুন কোনো রেসিপি নয়, এটা অনেক আগের থেকেই এই রেসিপিটা খুবই প্রচলিত এবং খুবই টেস্টিকর একটা খাবার। এই খাবারটা খায়নি এমন কোনো লোক হয়তো পাওয়া যাবে না খুঁজে। শীতের সময় বেশিরভাগ লোকে এই খাবারটা ভীষণভাবে পছন্দ করে। তো আজ আমি যে রেসিপিটা বানাবো সে রেসিপিটার জন্য লাগছে আমার কই মাছ আর লাগছে লাউ পাতা। তো প্রথমে আমি কই মাছগুলো কেটে নিলাম। প্রচণ্ড কষ্ট হলো মাছগুলো কাটতে, কি বলবো, শীতের সময় আরও কই মাছ মানে ভীষণ কষ্ট করে কেটে নিলাম, সেটাও ঠিক আছে। কিন্তু লাউ শাকও এখান থেকে নিয়ে নিলাম বাড়ির থেকে, টাটকা লাউ শাক, কিন্তু এটা আমার কিনা ছিল, গাছের নয়। তো আমার এই রেসিপিটা বানানোর জন্য লাগছে গোটা ধনে, গোটা জিরে, আদা, একটা রসুন, মানে একটা রসুনের পুরো কটা, আর একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমাদের গাছের টাটকা তেজপাতাটা তোমরা চাইলে কিনাটাও নেবে, গাছের তো সবার থাকে না, তো কিনা তেজপাতাটাই নেবে। আমি প্রতিটা মশলা শিলে বেটে নিলাম, মশলাটা বাটতেও একটু কষ্ট হলো, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করতে পারো, হালকা গরম করে নিলে পেস্ট দারুণ হবে। তো আমি শিলেই বেটে নিলাম, যেহেতু কই মাছ আজ একটা নতুনভাবে রেসিপি করছি, একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো আমি প্রথমে মশলাটা রেডি করে, মশলাটা একটু লবণ হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেডি করে রেখে আসলাম। তারপর আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে একটু মেখে নিলাম। দেখো আমি মাছটা কিভাবে কেটেছি, মাছে একটু একটু করে হালকা করে কেটে নিয়েছি, কারণ মশলাটা ভিতরে যাবে, খেতেও দারুণ লাগবে। তো আমি মাছটার সঙ্গে মশলাটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢেকে। এবার সরাসরি চলে আসলাম লাউ পাতায় কিভাবে আমি সাজিয়ে নেব সেটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক আগের একটা রেসিপি, মা ঠাকুরমারা খুব করে বানাতো এটা। তোমরা চাইলে লাউ পাতাটা ভাপিয়েও নিতে পারো, কিন্তু আমি একটা অন্য প্রসেসে করব। এটা আমি ভাতের সঙ্গে দেব, কারণ ভাতের থেকে একটা পোলাও একটা গন্ধ আসবে, দারুণ লাগে খেতে। তো দেখো আমি কিভাবে মাছটাকে পাতিয়ে নিলাম এবং পাতাটা কিভাবে ভাঙিয়ে নিলাম। দেখো এবার একটা সুতোর সাহায্যে আমি বেঁধে দেবো। কীভাবে সুতোটা বাঁধা থাকলে মশলাটাও বেরিয়ে আসবে না, আর লাউ পাতা তো এমনি নরম থাকে, মাছটা একদম বেরোবে না, মশলাটাও বেরোবে না। পুরোটা মাছ আর লাউ পাতার সঙ্গে পুরো একইভাবে বেঁধে নিলাম। এবার আমি যেহেতু ভাতের সঙ্গে এটা দেব, মানে ভাতে সিদ্ধ দেব, তো আমি আগের থেকেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখো কোন সময় দিতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেব। ভাতটা যখন একটুখানি জলটা ফুটে, মানে চালটা একটু সাদা হালকা হয়ে এসছে, সেই সময় আমি দিয়ে দেবো, কারণ মাছটা ওটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। এটা হচ্ছে জিরেকাঠি চাল, কারণ রাইসটা এই কারণে বলে দিচ্ছি যে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রাইসটা, সেই কারণে আমি বলে দিলাম। কিন্তু ঘরে যে কোনো তোমরা চাল দিয়ে বানিয়ে নিতে পারবে, কিন্তু চালটা যদি একটু হতে সময় লাগে সেই কারণে মাছটা একটু লেটে দেবে, কিন্তু এই চালটা তো তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি একটু আগে দিচ্ছি। তো মাছটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে নিলাম। দেখো একদম পুরো পাতাগুলো নিচেই চলে গেছে, মাছটাও সুন্দর সিদ্ধ হচ্ছে। এটা কিন্তু গরম ভাতে খেতে হবে, দারুণ লাগবে। তোমরা চাইলে ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াইতে ভাপিয়ে নিতে পারো, কিন্তু ভাতের সঙ্গে দিলে দারুণ লাগে খেতে, এই কারণে আমি ভাতেটাই দেখিয়ে দিলাম। তোমরা চাইলে যেভাবেও যে খেতে পারো, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভাতের সঙ্গে খেতে হেভি ভালো লাগে, সেই কারণে ভাতে দিলাম।